আরে কি ব্যাপার, ছাড়ো। আজকে আমি ভীষণ খুশি আছি। কেন, আজ এমন কি হয়েছে? আজ আমি তোমাকে পৃথিবীর সমস্ত আনন্দ দিতে পারি। আচ্ছা, হ্যাঁ। এমন কি করে হ্যাঁ। নিয়েছো তুমি? তুমি এটা জানো তো? এটা দেখো, এই দেখো, এই সমস্ত টাকা। এতগুলো টাকা? হ্যাঁ, আর এই সব টাকা তোমার জন্য, শুধু তোমারই জন্য। কিন্তু এগুলো আসলো কোত্থেকে? তুমি উল্টো পাল্টা কিছু করছো না তো? আরে ভাই, তোমার আম খাওয়া দিয়ে কথা, তুমি আঁটি গুনে কি করবে? কিন্তু এতগুলো টাকা, আর আর হঠাৎ করে তোমার কাছে? তুমি কোনো চুরি চুরি করোনি তো? আরে বাবা, তুমি এই কথাটা শোনো, মনে করো টাকার খনি পেয়ে গেছি। টাকার খাজানা? হ্যাঁ, কিরকম উল্টো পাল্টা কথা বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, সোজাসুজি বলো না। দেখো, এতদিন শুধু পরিশ্রমের সঙ্গে কাজ করেছি। হ্যাঁ, কখনো কিছু হয়েছে কি তোমার জন্য একটা শাড়ি পর্যন্ত কিনতে পারিনি, কিন্তু এখন দেখো ভাই, যেভাবে পৃথিবী চলছে না, সেইভাবেই চলতে হবে আমাদের। দেখো কত কত টাকা, আমরা সুখে আরামে থাকবো, সমস্ত সুখ সুবিধা আনন্দ তোমার জন্য একদম প্রস্তুত। কিন্তু এতগুলো টাকা তোমার কাছে আসলো কোথা থেকে? দেখো, আমার কথা শোনো, এইসব টাকা তুমি যেখান থেকে এনেছো, যদি ভুল হয়ে থাকে তাহলে এগুলো ফেরত নিয়ে যাও, কারণ আমি এই ভুল টাকার সাথে আমার খুশি কিনতে চাই না। দেখো, এই কথাগুলো তুমি জেনে নাও, আজকে আমি কিন্তু খুব খুশি, আর আমি এটা চাই যে তুমিও ঠিক এরকমই খুশি থাকো, আর আমিও। টাকা শুধু এই সময় কে আসতে পারে? কে জানে। তুমি থাকো এখানে, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ। হ্যাঁ। আজ থেকে আমাদের দিন পাল্টে যাবে। আমি কত বড় বড় স্বপ্ন দেখতাম, এবার ওই সব স্বপ্ন সত্যি হবে। ইন্সপেক্টর সাহেব, আপনি? হ্যাঁ, দরজা খুলুন আপনি। কি ব্যাপার, কিছু হয়েছে কি? আপনার বাড়ির খোঁজ নিতে হবে আমাকে। আপনি বোধহয় কিছু ভুল করছেন, আমি কিন্তু একদম ভদ্রলোক। ওই আমার ঘরের তল্লাশির আবার কি প্রয়োজন? আচ্ছা, আপনি ভদ্রলোক তো? ভদ্রলোকেদের রক্ষা করার আমাদের দায়িত্ব। ব্যাস, এরকম কিছু খবর পেলাম, খোঁজ নিয়ে নিতে দিন আমার সন্তুষ্টির জন্য। যদি আপনি সত্যি ভদ্র, তাহলে চলে যাব আমি এখান থেকে। আরে, এভাবে শুধু শুধু আপনি কিভাবে তল্লাশি নিতে পারেন? আমি যেখানে কোনো কিছু করিনি। দেখুন, খোঁজ নেবার জন্য পারমিশন আছে আমার কাছে, বুঝেছেন? ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, আপনি? হ্যাঁ, আমি। এসব কি হচ্ছে? ইনি কি আপনার বর? হ্যাঁ। ইনি বলবেন না, আমি বলবো। এই যে সব টাকাগুলো আপনি দেখতে পাচ্ছেন তো, এই সব টাকাগুলো ইল্লিগাল হচ্ছে। আরে কি সব বলছেন আপনি? ইন্সপেক্টর সাহেব, আমার স্বামী এইসব পরিশ্রম করে নিয়ে এসেছেন, উনি আমাকে বলেছেন এসব উনি কাজ করে এনেছেন। আচ্ছা, এই সব কিছু কাজ করে এনেছেন? তাহলে হয়তো আপনার বর এটা বলেননি যে কত কষ্ট করে এই টাকাটা কামিয়েছে, তাই না? এবার কি আপনি বলবেন না আমি বলবো? বলুন সত্যিটা কি? কি কি বলছেন আপনি এসব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। নিজে বরকে জিজ্ঞেস করে নিন আপনি। তুমি কিছু বলছো না কেন? বলো না। বলবেন না, কারণ আইনের চোখ এনার উপরে পড়ে গেছে। সত্যি এটাই হচ্ছে, কারণ এই যত কিছু আছে ড্রাগসের টাকা। ড্রাগসের বিজনেস করেন আপনার বর। এই সব টাকা ড্রাগস বিক্রি করে পেয়েছো? এসব আপনি কি যাতা বলছেন?
এরকম কোনো ব্যাপার নেই। যদি এরকম ব্যাপার হতো তাহলে ও আমাকে বলতো। বলো না তুমি, উনি সব মিথ্যে বলছেন। বলছো না কেন? বলো না। এবার তুমি বলবে না আমি বলবো, নাকি নিয়ে যাবো তোমাকে থানায়? না, ও এইসব কিচ্ছু করেনি। ও আমাকে বলেছিল যে ও এইসব পরিশ্রম করে নিয়ে এসছে। তুমি তুমি বলছো না কেন? বলো না, সত্যিটা কি? এটা একদমই সত্যি কথা। ইন্সপেক্টর সাহেব সত্যি কথাই বলছেন। এই এতগুলো টাকা তুমি যে দেখছো না, সেগুলো সবই আমি অন্যায়ভাবে রোজগার করেছি। কি? তুমি আমাকে মিথ্যে কথা বলেছো? তুমি এটা কি করে করতে পারলে? আমি তোমার থেকে কখন এরকম ডিমান্ড করেছিলাম যে আমার এত টাকা চাই? নাহলে কি করতাম? আমি এইভাবে দম বন্ধ করা জীবনযাপন করতে পারতাম না। আমিও চাইতাম যে আমার বউ খুব ভালো করে স্বচ্ছন্দে থেকে জীবনযাপন করো। তোমরা দুজন নিজের মুখ বন্ধ করো, বুঝেছো কি না? চলো থানায়। দেখুন ইন্সপেক্টর সাহেব, ক্ষমা করে দিন ইন্সপেক্টর সাহেব, ছেড়ে দিন ওনাকে। ওনার তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আর আমি গ্যারান্টি দিচ্ছি যে আজকের পরে উনি আর কিছু করবেন না। ইন্সপেক্টর সাহেব, এখানে যতগুলো টাকা আছে আপনি নিয়ে নিন, শুধু ক্ষমা করে দিন। ভবিষ্যতে কখনো ভুল হবে না। আচ্ছা, তাহলে এই টাকাটা আমি নিয়ে নেব আর তোমাকে ছেড়ে দেব? আমি একজন ভদ্র পুলিশওয়ালা, ক্রাইমকে আমি বাড়তে দেব না, ক্রিমিনালকে শাস্তি দিই। ইন্সপেক্টর সাহেব, ক্ষমা করে দিন না। ও ছাড়া আমার আর কেউ নেই, আমি কি করে বেঁচে থাকবো? ক্ষমা করে দিন। সরি ম্যাডাম, আমি আইনের রক্ষা করি, দেশের রক্ষা করি, আমি অপরাধ করতে পারি না। আর এ হচ্ছে অপরাধী, এ শাস্তি তো পাবেই। ইন্সপেক্টর সাহেব, চলো। আমার কথাটা চলো। শুনুন। ছেড়ে দিন আমাকে। ইন্সপেক্টর সাহেব, কথাটা শুনুন আমার। ইন্সপেক্টর সাহেব, চুপচাপ চলো। ইন্সপেক্টর সাহেব, আমার কথাটা শুনুন। এখানে যত টাকা আছে সব আপনি নিয়ে নিন, কেউ জানতে পর্যন্ত পারবে না। আর কি দরকার আছে কারুকে বলার এইসব? আর তারপরেও না, আমার কাছে 2 লাখ টাকা এক্সট্রা রয়েছে, যদি চান সেটাও আমি দিয়ে দিতে পারি আপনাকে। আমাকে আচ্ছা। ছেড়ে দিন ইন্সপেক্টর সাহেব। তাহলে তুমি আমাকে 2 লাখ টাকা আরো দেবে। তোমার কি মনে হচ্ছে আমি ঘুষ খাই? আমি সে কথা কোথায় বললাম? আরে শুধু এটাই নয়, যদি আপনি চান আপনাকে আমার বিজনেসের পার্টনারও বানিয়ে নেব। আপনাকে কিচ্ছু করতে হবে না, আমি কামাবো আর আপনাকে তার অংশের অর্ধেকটা দিয়ে দেবো। তাহলে তো আপনি ভাবুন কত টাকা হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে আচ্ছা। পারছেন আমার কথাটা? তাহলে তুমি আমাকে বিজনেস পার্টনার করতে চাও? হ্যাঁ, আগে পার্টনার আগে আমরা দুজনই? হ্যাঁ। আচ্ছা, এটাতে কত টাকা চলে আসবে? আরে এতে তো অনেক টাকা রোজগার আছে ইন্সপেক্টর সাহেব। যদি আপনি এই বিজনেসে যোগদান করেন, কমসে কম মাসে 1 থেকে 2 কোটি টাকা রোজগার আছে আপনারও আর আমারও। আমার কি বুঝে রেখেছো তুমি? আমি আইনের রক্ষা করি, দেশের অপরাধী নয়। চলো আমার সঙ্গে। ইন্সপেক্টর সাহেব, আমি তো আপনার আর আমার দুজনের ভালোর জন্যই বলছিলাম এই কথা। আচ্ছা, আমাকে একটু ক্ষমা করে দেবেন, ভবিষ্যতে কখনো হবে না। প্লিজ আমাকে ছেড়ে দিন ইন্সপেক্টর সাহেব। আপনি যা বলবেন আমি তাই করব। আপনার চাকর হয়ে থাকবো আমি। আপনি যেভাবে বলবেন সেভাবেই চলবো। অনেক বুদ্ধি আছে তোমার। এই হলো না কথা, যেটা আমি বলবো সেটা তুমি করবে? হ্যাঁ, আমি সব কিছু করব। বাঁচতে চাও? হ্যাঁ, নিশ্চয়ই ইন্সপেক্টর সাহেব। একটা রাস্তা আছে আমার কাছে। কি কি রাস্তায় বলুন, আমি সব কিছু করব। পাক্কা? হ্যাঁ? হ্যাঁ, ইয়ার এমন কি কথা? দেখো, যদি জেল যাবার থেকে বাঁচতে চাও, তাহলে যেটা আমি বলবো সেটা যদি তুমি করে ফেলো, তাহলে তুমি জেল যাবার থেকে বেঁচে যাবে। না হলে ভুল ভাল কেসে না সারা জীবন ভেতরেই থেকে যাবে, কখনো বাইরে বেরোতে পারবে না। না না, আমি করব। আপনি যেরকম বলবেন সেরকমই করব। ঠিক আছে, তাহলে শোনো, তোমার বউকে আমার খুব পছন্দ।
এটা কি আবল তাবল কথা বলছেন ইন্সপেক্টর সাহেব? আচ্ছা, আবুল তাবুল কথা লাগছে তোমার? তাহলে ঠিক আছে, চলো। তুমি কি বউকে চাও নাকি ছাড়, এটা ভেবে নাও। আমার কাছে সময় নেই। আর তোমার বউ তো এমনিতেই মরে যাবে। তাহলে ভেবে নাও কি করতে চাও। তুমি কি ভেতরে থাকতে চাও নাকি বাইরে? ঠিক ঠিক ঠিক- ঠিক আছে, ঠিক আছে। আমি জিজ্ঞেস করে এসে বলছি। জিজ্ঞেস করে না, গিয়ে জানিয়ে দাও। ঠিক আছে সাহেব, হুম। আপনি বসুন। হ্যাঁ হ্যাঁ, আমি অপেক্ষা করছি। গো। ইন্সপেক্টর বিক্রম নাম হচ্ছে আমার। তুমি এসে গেছো? আমি জানতাম তুমি কিছু করনি। তুমি কিচ্ছু করনি। ভগবানের উপর আমার বিশ্বাস ছিল যে উনি আপনার সাথে অন্যায় করবেন না। দেখো, এই পুলিশ ইন্সপেক্টর বিশাল বড় শয়তান। ও আমাকে একটা শর্তে ছাড়ার জন্য প্রস্তাব দিয়েছে। আচ্ছা, কি শর্ত আমাকে বলো? ও টাকা চায়? না, ও তোমার সাথে একবার শুতে চাইছে। কি? এসব তুমি কি বলছো? আর তোমার লজ্জা করছে না এসব বলতে? তুমি কি উত্তর দিয়েছো ওকে? আমার কাছে তো আর কোনো রাস্তাই ছিল না। গোটা জীবন হয় আমাকে জেলে পচে মরতে হবে, তা না হলে এক রাত তোমাকে ওর কাছে গিয়ে শুতে হবে। তোমার মন এই জিনিসটা করার জন্য রাজি হয়ে গেছে? না, মন তো সায় দিচ্ছে না, কিন্তু কিছু বুঝতে পারছি না, তাই তোমার কাছে জানতে এলাম। লজ্জা করছে আমার আজ তোমাকে আমার স্বামী বলতে, যার জন্যে আমি এত কিছু সহ্য করলাম, বিনা টাকা পয়সায় ছিলাম, কখনো কোনো ডিমান্ডও করিনি, আর তুমি আমারই শরীরটা বেঁচে দিলে। ঠিক আছে, যদি তুমি এই সিদ্ধান্তটা নিয়েই ফেলেছ, তাহলে তোমার ইচ্ছা। আমার কাছে এখন আর লুটানোর জন্য আছেইটা কি? আমি তোমাকে বাঁচাবো, তার জন্যে আমাকে আমার শরীরের বিসর্জন কেনই না দিতে হয়। তাহলে ঠিক আছে, তুমি পাঠিয়ে দাও ওকে। দেখো, আমাকে ক্ষমা করে দিও। ভবিষ্যতে এরকম ভুল কখনো হবে না। আমাকে ক্ষমা করে দাও। এটা আমার প্রথম এবং শেষ ভুল, ওই মনে করে আমাকে ক্ষমা করে দাও। কি হলো? কথা বলেছো কি না? হ্যাঁ, কথা হয়েছে। অনেক কষ্ট করে রাজি হয়েছে ও। খুব বুদ্ধি আছে তোমার। তাহলে ঠিক আছে, তুমি এখানে রক্ষা করো, আর আমি তোমার বউ। তাহলে বলুন ম্যাডাম, আপনার বর বলে দিয়েছে তো যে আপনার কি করতে হবে? হ্যাঁ, বলেছি সবকিছু। এবার তোমার লজ্জা করছে না এইসব করতে? একটু আগে তো তুমি অনেক বড় বড় কথা বলছিলে, তুমি দেশের রক্ষক, তার ক্ষতি করতে পারবে না। এবার কোথায় গেল তোমার সেই সব বড় বড় কথা? একটা নারীর সম্মান নিয়ে খেলতে তোমার লজ্জা করবে না? এবার তোমার বিবেক রাজি হলো কি করে এই নোংরা কাজ করতে? অনেক বকছো তুমি। খুব ভালো অ্যাক্টিং করো তুমি। ভাই, কেন করব না?
যার গার্লফ্রেন্ড এত সুন্দরী হোক তার জন্য তো অ্যাক্টিং তো করতেই হবে না। তাহলে এবার কি প্ল্যান? আবার দেখো, প্ল্যান তো ওটাই হচ্ছে যেটা তুমি ভাবছো। এখন তো আমি তোমাকে শুধু ভালোবাসতে চাই। আর এমনিতেও বিয়ের অনেক দিন পর তোমাকে পেয়েছি। কি করব? বিয়ের পর যেন মনে হচ্ছিল আমি কোনো জেলে বন্দি হয়ে গেছি। এবার আমি তোমার জেলে যেতে চাই, নিয়ে চলো না। পুলিশ ওলা হচ্ছে, খুব তাড়াতাড়ি নিয়ে যাবো। আর সেই জন্যই তো আইনের খেলা খেলতে হয়েছে আমার। এ কি করছো তুমি? কি হয়ে গেছে তোমার? আমি অনেক দিন ধরেই তোমার সাথে একটা কথা বলতে চাই। কি কথা বলো না। জানি না আমি তোমাকে কি করে বলবো। আমার লজ্জা করছে একটু। তুমি তুমি এখানে বসো। বলো কি ব্যাপার? আমি তোমার থেকে একটা বাচ্চা চাই। কি বাচ্চা? হ্যাঁ বৌদি, তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। প্লিজ আমার সাথ দাও। আমার শুধু একটা বাচ্চা চাই। আমি মা হতে চাই। বৌদি, এটা তুমি কিরকম কথা বলছো? আমার মনে হচ্ছে তুমি সত্যি পাগল হয়ে গেছো। হ্যাঁ, হয়ে গেছে আমি পাগল। একটা বাচ্চার জন্য হয়ে গেছে। তোমার দাদার আর আমার বিয়ে হয়েছে 6 বছর হয়ে গেছে। কি লাভ হয়েছে তাতে? 6 বছর ধরে মা হওয়ার জন্য তড়পাচ্ছি আমি। এই 6 বছর ধরে কত কিনা করেছি, পণ্ডিত, ঝাড়ফুঁক, সব হসপিটাল ঘুরেছি, কিন্তু আমার এই কোল আজও খালি পড়ে রয়েছে। আর বাইরের লোক, তুমি কি জানো আমাকে কি কি ধরনের কথাবার্তা বলে? আর আমার বাড়ির লোকেরও, ওরা ভাবে আমারই কমি রয়েছে। তাহলে তুমি দাদাকে বলো না একবার নিজেকে ডাক্তারকে দেখিয়ে নিতে। কি বলবো আমি তোমার দাদাকে? ও বাবা হতে পারবে না। দেখো বৌদি, এরকম ব্যাপার নেই। দেখো, আজকাল দুনিয়াতে অনেকগুলো অপশন হয়ে গেছে। সায়েন্স অনেক ডেভেলপ করে নিয়েছে। আগে কোনো না কোনো উপায় তো বার হবেই। দেখো বৌদি, অনেকজন এরকম আছে যারা গরিব বাচ্চাদেরকে অ্যাডপ্ট করে নেয়। অনেকগুলো বাচ্চা যাদের মা বাবা নেই। তুমি বুঝতে কেন পারছো না? আমি আমার বাচ্চা চাই। আমার গর্ভ থেকে জন্ম নেবে যে। আর দেখো, এটা শুধু তুমিই করতে পারো। আর দেখো, এই কথাটা আমি তোমার দাদাকে বলবো না, শুধু আমাদের মধ্যেই থাকবে। তুমি প্লিজ আমার কথাটা বোঝো। প্লিজ বসো, আমার সাথে কোঅপারেট কর। না বৌদি, আমি চাচ্ছি এই সব কিছু গিয়ে দাদাকে বলবো। শোনো, আমার কথাটা শোনো প্লিজ। প্লিজ কাউকে কিছু বলো না। বৌদি, কিন্তু তুমি খুব ভুল করছো। আমি আর সহ্য করতে পারছি না, আমাকে যেতেই হবে। দাদা, এই বাড়িতে যা হচ্ছে সব ভুল হচ্ছে। কি হচ্ছে? কি হচ্ছে? কিছু না। দেখো দাদা, বৌদি না একদম পাগল হয়ে গেছে। বুঝতে পারছি না যে কি সব করছে। কি হচ্ছে ভাই? এই যে বৌদি আমার থেকে বাচ্চা চাইছে। বৌদির তো আমি খুব রেসপেক্ট করছিলাম, আর তোমারও রেসপেক্ট করছিলাম। আর বৌদি এত বাজে ব্যবহার করবে আমার সঙ্গে আমি ভাবতেও পারিনি। এসব কি বলছে ও? ও মিথ্যে কথা বলছে। ভাই, আজকে আমি গর্ব করে বলতে পারি যে তুই আমারই ভাই, নিজের রক্ত। আজকে থেকে না গর্বে
আমার বুক চড়া হয়ে গেছে। ও যদি এই কথাটা না অন্য কারুকে বলতো তাহলে সে ওর থেকে অন্যায়ভাবে লাভ উঠাতো। কিন্তু তুই আমার নিজের রক্ত, তুই এরকমটা একদমই করিসনি। তুই সব কিছু এসে আমার কাছে স্বীকার করেছিস, কিন্তু আমি কি বা করতে পারতাম? এতে আমার নিজেরও যে অক্ষমতা রয়েছে। তোমার অক্ষমতা? কিরকম অক্ষমতা? তোকে কি করে কথা বলবো, এটা বলার মতো কথাই নয়। আসলে ব্যাপারটা এটা আমি ওকে বলেছিলাম। আমার উপর ছেড়ে দাও, আমি কথা বলে নেব। আমি যেভাবে হোক ওকে বুঝিয়ে নেব। আর এমনিতেও হয়তো ও বুঝবে যে আমি আর তুমি কতটা বাধ্য। কারণ আমি আমার বাচ্চা চাই, বাইরে তোমারও সম্মান বেঁচে যাবে। ঠিক আছে, যা করলে তুমি খুশি থাকো সেটাই করো। আমি তো এক্ষেত্রে অক্ষম, আমি তো কিছু করতেও পারবো না। দেখো, এটা আমি আমাদের দুজনে খুশির জন্য করছি। এখন আমি আর কতদিন এই কলঙ্ক নিয়ে ঘুরবো যে আমাদের কোনো বাচ্চা নেই। তুমিও তো চাও না যে তোমাকে কেউ বাবা বলে ডাকুক। মায়ের মমতাকে তো তুমি কখনো বুঝতেই পারবে না। অন্যের বাচ্চা অন্যেরই হয়, কালো বড় হয় তোমাকে আর আমাকে ছেড়ে চলে যাবে, তাহলে কি করে নেবো আমরা? কিন্তু নিজেদের বাচ্চা আমাদের কাছেই থাকবে, কখনো ছেড়ে যাবে না, আমাদের বয়সকালে দেখাশোনা করবে। আর আমি তো খুবই খুশি, আমি ওকে কোলে নেব, ওর সাথে খেলা করব, ওকে দুধ খাওয়াবো। ঠিক আছে, যাও, যাতে তুমি খুশি হও। আমি কি করতে পারি? থ্যাংক ইউ আমার এই ফিলিংসটা বোঝার জন্য। কি দাদা, তুমি? হ্যাঁ, আমি নিজেই ওকে বলেছি। জি দাদা, এখন তো আমার তোমার থেকেও ঘৃণা হচ্ছে। আগে তোমরা আমাকে কি বুঝে রেখেছো? তবলা যার ইচ্ছে সে বাজিয়ে দেবে? তুই আমার সমস্যাটা ঠিক বুঝতে পারছিস না। আসলে ব্যাপারটা হলো, আমার বিয়ের পরে 6 বছর হয়ে গেছে, আর এটা তুই খুব ভালো করে জানিস যে আমাদের এখনো পর্যন্ত বাচ্চা হয়নি। আর সেই জন্য আমি কি করতে বাকি রেখেছি? ডাক্তার দেখিয়েছি, ওঝা, হাকিম, করিরা সবাইকে দেখিয়েছি, কিন্তু আমার ইচ্ছা পূরণ হয়নি। এখনো বাইরের থেকে বাচ্চা অ্যাডাপ্ট করবে না, ওর দরকার হলো নিজের বাচ্চা, আর আমি সেক্ষেত্রে একদম অসমর্থ। তো তুই নিজেই বল, আমি কি করতে পারি? আমার জীবনে একটাই আশা ছিল যে হয়তো তুমি কিছু করতে পারবে, সেই জন্যে আমি ওর কথায় সমর্থন জানিয়েছি। দেখো, তুমি হলে আমার নিজের ভাই, তুমি আমার সমস্ত কথা শোনো। আমি তোমার কাছে হাত জোর করছি। এখন অবধি আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি। আজ বলছি তোমায়, তুমি ওর কোল ভরিয়ে দাও। কিন্তু দাদা, এই অপরাধটা আমাকে দিয়ে করিও না প্লিজ। যেই পাপ করার জন্য ওর মনের ইচ্ছা পূরণ হয়ে যায় আর ঘর খুশিতে ভরে ওঠে না, সেক্ষেত্রে পাপ করাটাই ভালো। আর এতে পাপ কোথায়? তুমিই বলো, তুমি তো ওরই ভাই, আর আমি তো বাইরে অন্য কারোর সাথে যাচ্ছি না, নিজেদেরই রক্ত। তুমি করে নাও, তোমার দাদাই তো হয় ও। কিন্তু বৌদি, আমি কোনোদিনই তোমাকে ওইরকম দেখিনি। তাহলে এখন দেখে নাও। দেখো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি আমার সাথে চলো, চলো। প্লিজ বৌদি, এসব কিছু ভুল হচ্ছে। কোনো ভুল নয়, তুমি বেশ আমার
আমি কতটা অশক্ত আর কতটা অসমর্থ আমি চাইলেও কিছুই করতে পারবো না। এই পৃথিবীতে আমি হলাম গিয়ে একমাত্র পুরুষ যে কোনো কাজের নয় আসলে। আর আমার হাতের মধ্যে কোনো কিছুই নেই, চাইলেও আমি কিছুই করতে পারবো না। ভগবান, তুমি আমাকে বানিয়েছো কেন এই খারাপ দিনটা দেখার জন্য?